রং খেলার দিন আমার সাজানো আছে ব্রাইড, আর সেটা শিলিগুড়িতে না, বাইরে যেতে হবে। তাই আমি এত কিছু সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে বসছি, যাতে আমি মানে শিলিগুড়িতে হলে বা স্টুডিওতে হলে তো কোনো অসুবিধা হয় না। তো কোনো জিনিস যদি না থাকে ফট করে আমি নিয়ে নিতে পারি। আশপাশেই আমার স্টোরও আছে, বাট যেহেতু রং খেলা, এক তো রং খেলা, তার উপরে আবার যেতে হবে বাইরে, তো তার জন্য যদি আমি কিছু না পাই, তার জন্য সমস্ত কিছু একটু বেশি বেশি করে আমি নিয়ে নিচ্ছি। এখানে অনেক কিছু এক্সট্রা আছে, তো একটু বেশি করে নিয়ে নিচ্ছি যাতে আমার মানে সুবিধা হয়। তো আমার মোটামুটি অলমোস্ট সব গোছানো হয়েই গেছে। তো এখন জাস্ট এগুলোকে আমি একসাথে করে আমি ঢোকাবো আর নিয়ে যাব। এবারে রং খেলার দিন বিয়ের ডেট ছিল, তো সেই দিনে আমার কাজ ছিল এবং কাজটা কিন্তু আমার শিলিগুড়িতে না, শিলিগুড়ির বাইরে পড়েছিল। রং খেলার আগের দিন মানে যেদিন আবির খেলা ছিল সেদিন কিন্তু চন্দ্রগ্রহণও ছিল। তা সেদিন তো বাড়ি থেকে বেরোয়নি, তাই একদিন আগে গিয়েই আমি সমস্ত কিছু আমি গুছিয়ে রেখেছিলাম, যেগুলো যেগুলো আমাকে নিয়ে যেতে হবে। আর সত্যি কথা বলতে আমি বাইরে যাব, তার জন্য আমি একটু বেশি বেশি করে নিয়ে নিচ্ছিলাম, যাতে কোনো কিছু যদি আমার সেখানে দরকার পড়ে সেটা যেন ফুরিয়ে না যায়, বা হয়তো আমি নিতে ভুলে গেলাম এরকম যেন না হয়। কারণ স্টুডিওতে যখন কাজ থাকে তখন তো কোনো অসুবিধে হয় না, আমি ফট করে নিয়ে নিতে পারি, বা আশপাশে আমাদের অনেক স্টোরও আছে। কিন্তু বাইরে যখন যাই তখন হয়তো সেখানে আমি নাও পেতে পারি, তার জন্য আমি কিছু জিনিস আমি বেশি করে এক্সট্রা নিয়ে যাই। তারপরেও আমার হাতে কালকে সময় আছে, ইনকেস যদি আমি কিছু ভুলে যাই তাহলে আমি কালকে এসে ঢুকিয়ে দেবো। হ্যাপি হোলি। তো আজকে হচ্ছে রং খেলা, আর আজকে আমার কাজ আছে। সো আমি সকাল সকাল সমস্ত কাজ, ঘরের কাজগুলো করে নিয়েছি, কারণ আমি যেহেতু এখন একা আছি, তা একা একা সমস্ত করতে হচ্ছে। তো এখানে সব কিছু রেডি, আর আমিও রেডি, জাস্ট গাড়ির অপেক্ষায় আছি। গাড়ি আসবে আর চলে যাবো। টাটা। হোলিতেও ছুটি নেই, যাচ্ছি এখন কাজে। তো সেদিন আমি আর এবং আমার একজন স্টুডেন্ট গিয়েছিল সাথে কাজের জন্যে। তো যেহেতু সেদিন রং খেলা ছিল, তো ও আসতে পারবে না স্টুডিওতে, তাই আমি চলে গিয়েছিলাম ওকে নিতে। তো ওকে প্রথমে পিক করেছিলাম। আমাদের লোকেশন কিন্তু অনেকটাই দূর ছিল, গাড়িতে যেতে লেগেছে প্রায় 1-1.5 ঘন্টার ওপরে। কিন্তু তারপরেও আমি একদম ওদের যে টাইম আমাকে দিয়েছিল সেই টাইমলি আমি একদম পৌঁছে গিয়েছিলাম। তো গিয়ে দেখি সমস্ত সব কিছু একদম রেডি। তো এখানে আমাকে রুমে নিয়ে যাওয়া হচ্ছিল। তো যাওয়ার পরেই কিন্তু ব্রাইড কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিল। এই যে আমার মিষ্টি ব্রাইড, ও কিন্তু আমাকে এক ফোঁটাও ওয়েট করায়নি। আমি যখন গিয়েছিলাম তখন ওর কিছু ফটো সেশন বাকি ছিল, তো ও সেগুলো করে নিয়ে কিন্তু চলে এসেছিল, আর তারপরেই আমি কাজটা শুরু করে দিতে পেরেছিলাম। তুমি তো একদমই বাচ্চা মেয়ে, একটু ভালো মতন মেকআপ করো, একটু কালার ভালো লাগবে না ওগুলো? ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে দেখে নেব তোমার মেকআপটা কেমন হবে। হ্যাঁ, আমার ব্রাইড কিন্তু সত্যি বাচ্চাই মেয়ে ছিল, একদম ছোট একটি মেয়ে, দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু ও খুব ছোট মেয়ে। তো ওকে সাজাতে বসেছিলাম, আর খুব ভালোভাবে ও কোঅপারেট করেছিল, কোনো অসুবিধেই করেনি। জাস্ট ও একটাই বলেছিল যে দিদি মেকআপটা যেন একটু সাটেল হয়। তা আমি ওকে বলেছিলাম যে তুমি বাচ্চা মেয়ে, তুমি একটু ভালো মতন তুমি মেকআপটা করো, তোমাকে ভালো লাগবে দেখতে। ও তাতেও রাজি হয়ে গিয়েছিল। তো এই হচ্ছে ওর মেকআপটা, যেটা তোমরা সবাই ভীষণ পছন্দ করেছো। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, তোমরা এত সুন্দর করে আমার কাজগুলোকে সাপোর্ট করো, এত ভালোবাসা দাও তার জন্য। আর এখানে দেখো কিন্তু সাজাতে সাজাতে প্রায় ঘুমিয়েই পড়েছিল, তাও ওকে ডেকে ডেকে আমি হচ্ছে সমস্ত সাজানোগুলো করছিলাম। খুব খারাপই লাগে, এরকম বিয়ের দিনগুলোতে প্রায়ই বউরা ঘুমিয়ে পড়ে, কারণ অনেক ধকল যায়, কয়েকদিনের অনেক দৌড়োদৌড়ি থাকে। তো কথা বলতে বলতে দেখো এখানে মেকআপ আমার ডান হয়ে গিয়েছে, আর ওকে দেখো কত সুন্দর লাগছে দেখতে, কত মিষ্টি স্মাইল দিচ্ছে ও ক্যামেরাতে। তো ভীষণ মিষ্টি ছিল ও। তো সেদিন আমার এই একটাই ব্রাইড আমি নিয়েছিলাম, আরও পার্টি মেকআপ আমি নেইনি, কারণ যেহেতু অনেকটা দূর আমাকে বাড়িতেও ফিরতে হবে,
তারপরে যেহেতু রং খেলার দিন ছিল তো একটু তো ভয় ছিলই যে শিলিগুড়ির থেকে বাইরে আছি, এত দূর গিয়েছি, তাই আমি আর কোনো পার্টি মেকআপ ওখানে নিইনি। ওখানে বলেছিল আরও সাজাতে, কিন্তু আমি পারিনি আর করতে। যাই হোক, তো তাড়াতাড়ি এখানে মেকআপটা কমপ্লিট করে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো সাজাতে সাজাতে এখানে বরযাত্রীও চলে এসেছিলো, বরযাত্রী ছিল শিলিগুড়ির, তো বরযাত্রী তাই একটু তাড়াতাড়ি চলে এসেছিলো 7টার মধ্যে। তো যাই হোক, তো এখানে মেকআপ কমপ্লিট করে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এই ছিল আমার সেদিনের ভিডিও। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই। কাজ টাজ করে এসে এখন বাড়ি চলে আসলাম। আর এই দেখো আমার বাড়ির একদম ঠিক অপোজিটেই আরেকটা বিয়ে, কি সুন্দর প্যান্ডেল। আর এই যে আমি চলে এসেছি বাড়িতে। তো এই হলো আমার আজকের ব্লগ। বাই বাই।